আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। তো ভিডিওটা হচ্ছে হয়তো অনেকে থাম্বনেল দেখে বলতে পারেন যে অভিশপ্ত আবার সাবস্ক্রাইব কিভাবে হয়। আসলে এটা আমি কাউকে উদ্দেশ্য করে বলতেছি না বা কাউকে ছোট করার জন্য কিন্তু এটা বলা হচ্ছে না। এটা কিন্তু প্রত্যেকটা ইউটিউবারের ভালো একটা দিক এবং কি ভালো একটা কাজ। অভিশপ্ত সাবস্ক্রাইব কোনগুলো সেগুলো আপনাদের জানতে হবে। এগুলো কিন্তু অভিশপ্ত আপনি নিজে বানিয়েছেন, আমরা নিজে বানিয়েছি, কিন্তু তারা কিন্তু নয়। তো মেন পয়েন্ট হচ্ছে যে এই সাবস্ক্রাইবগুলো দিয়ে কিসের জন্য আমরা অভিশপ্ত বললাম এবং কি কারণে এই সাবস্ক্রাইবগুলো আমাদের চ্যানেল জন্য ক্ষতি হবে সেটা আমি কি জন্য বললাম, সেটাই হচ্ছে মেন পয়েন্ট। তো ফার্স্টে একটি বড় ইউটিউব চ্যানেল যেমন ধরেন হুসাইন টেস্ট, তার একটি ভিডিও সামান্য অল্প একটু ক্লিপ আগে আপনারা শুনে নেন, তাহলে সব কিছু আশা করি বুঝতে পারবেন। তো চলুন, তার যে ভুলটা সে করেছে, সে নিজে বলেছে, সে ভুলটাকে ধরিয়ে দেই। তো চলুন ভিডিওটি দেখা যাক। আমি না হয় ঠকে শিখছি, বাট আপনারা অন্তত জেনে শিখুন। আমি ঠকে শিখছি, আপনারা জেনে শিখুন। যাই হোক, আপনারা অনেকেই জানেন যে যারা অনেক আগে থেকে আমার চ্যানেলে আছেন তারা জানেন যে আমার চ্যানেলে একসময় সেই লেভেলের সাবস্ক্রাইবার চলে আসছিল। সেই হিসাবে আমি একটা ভিডিও আপলোড করি এবং আপলোড করার সাথে সাথে ওই ভিডিওটা চরম লেভেলের ভাইরাল হয়ে যায়। ভিডিওতে 3.1 মিলিয়ন ভিউজ চলে আসে ওই একটা ভিডিও। তো আশা করি আপনারা বিষয়টা একটু হলেও বুঝতে পারছেন। তো এখানে কিন্তু সে বলেছে যে করোনার সময় মানে একটা ভিডিও সে আপলোড করেছিল, ভিডিওটা হচ্ছে করোনা রিলেটেড, সে রিলেটেড কিন্তু সে টেক রিলেটেড যে চ্যানেলটা আছে সেটাতে কিন্তু সে আপলোড করেছে, সেইটাকেই উদ্দেশ্য করে সে এই কথাটা বলেছে। তো মেন পয়েন্ট হচ্ছে যে আমরা একটি চ্যানেল যদি টেক রিলেটেড খুলি তাহলে সেটাতে টেক রিলেটেড ভিডিও ছাড়বো। আদার্স যদি কোনো সাইডের আমরা ভিডিও ছাড়ি, যদি সে জায়গা থেকে সাবস্ক্রাইব আসে এবং কি আমরা পরবর্তী যদি টেক রিলেটেড ভিডিও ছাড়ি, তারা কিন্তু কখনোই আমাদের সেই টেক ভিডিওগুলো দেখবে না বা অন্যান্য ভিডিওগুলো দেখবে না। যদি আমরা কোনো অ্যাপ রিভিউ দেই এবং কি ইউটিউব নিয়ে কথা বলি, তাহলে কিন্তু তারা কিন্তু কখনোই ওটা দেখবে না, কারণ তারা সেটা বুঝেই না এবং কি তারা জানেও না যে এটা আমরা কিসের জন্য দেখব। তারা কিন্তু উদ্দেশ্য সাবস্ক্রাইব করেছিল যে করোনা রিলেটেড যে ভিডিওটা নিউজ হিসাবে মানে মানুষের টিপস দেওয়ার জন্য করোনা রিলেটেড, সেটা হিসাবে সে একটি ভিডিও বানিয়েছিল, সেটা কিন্তু এই চ্যানেলের জন্য নয়। আর ওইটা থেকে যদি সাবস্ক্রাইবগুলো আসে, তারা যদি পরবর্তী ভিডিওগুলো না দেখে, সেটা কিন্তু ইউটিউব যদি মানে দেখে যে তার চ্যানেলে এত সাবস্ক্রাইব কিন্তু ভিডিও তারা দেখে না, এটা যদি দেখে তাহলে কিন্তু ভিডিও কিন্তু র্যাঙ্ক কমে যাবে, ভিউ কম আসবে। তার চ্যানেলটা একটু ঘুরে এসে দেখেন, এই যে স্ক্রিনে দেখতে পাচ্ছেন তার পেজে আমি ঢুকেছি। তার চ্যানেলে যখন আমি ঢুকলাম, তার ভিডিওর ভিউগুলো দেখেন, তা 14,000, 17,000, 12,000 সাবস্ক্রাইব নিয়ে মানুষ এর সাথে বেশি ভিউ আনতেছে, কিন্তু সে কিন্তু হঠাৎ দুই একটা ভিডিও বেশি ভিউ আসতেছে, কিন্তু প্রত্যেকটা ভিডিও থেকে ভিউ আসতেছে না এবং কি তার সাবস্ক্রাইব সংখ্যা থেকেও ভিউটা কম আসতেছে এবং কি আদার্স সাইড থেকে ভিউগুলো বেশি আসতেছে, নোটিফিকেশন থেকে কিন্তু ভিউগুলো খুবই কম আসতেছে। এটা আসার কারণ হলো বেশিরভাগ সে এখানে মানে ওই যে ভিডিওটা আপলোড করলো, সেই ভিডিও থেকে অনেক সাবস্ক্রাইব সে অর্জন করেছে। সেই সাবস্ক্রাইবগুলো কিন্তু টেক রিলেটেড লুক নয় এবং কি টেক রিলেটেড সাবস্ক্রাইব নয়। তো এই থেকে বোঝা যাচ্ছে আমরা যে রিলেটেড ভিডিও ছাড়বো সেই রিলেটেডই সেটা রাখার চেষ্টা করব, আদার্স কোনো কিছু ঢুকানোর চেষ্টা করব না। যদি টেক রিলেটেড ছাড়ি, যেমন ধরেন যদি আমরা কোনো অ্যাপ রিভিউ ছাড়ি, তাহলে সেটাতে শুধু অ্যাপ রিভিউ দেওয়ারই চেষ্টা করব। মাঝে মধ্যে ইউটিউব দুই একটা দিতে পারেন, কিন্তু সবসময় অ্যাপ রিভিউ দেওয়ার চেষ্টা করবেন, তাহলে দেখবেন খুবই ভালো হবে। আর যদি কেউ বিভিন্ন প্রোডাক্ট রিভিউ দেওয়া শুরু করেন, তাহলে কিন্তু সবসময় প্রোডাক্ট রিভিউ দিলে কিন্তু সবচাইতে বেশি ভালো হবে। আর যদি কেউ মনে করেন যে ইউটিউব মানে ইউটিউব সম্পর্কিত খালি টিপস দিবেন, ইউটিউব আপডেট, ইউটিউব এসব যদি দিতে থাকেন, শুধু সেই রিলেটেডই দিবেন। এক কথায় যদি নিউজ ক্যাটাগরি করেন, তাহলে কিন্তু সেখানে রোস্টেড ভিডিও বা ব্লগ ভিডিও দেওয়া চলবে না। চললে এটা মনিটাইজেশনও নাও পেতে পারেন এবং কি সেখান থেকে কিন্তু ভিউয়ের খুবই কম আসবে, কারণ আপনার ভিডিও হলো 3 ধরনের, ওখানে 3 ধরনের সাবস্ক্রাইব। এক কথায় যদি একটা চ্যানেলে 10টা সাবস্ক্রাইব আছে, 10টা সাবস্ক্রাইব আছে এবং কি 10টা সাবস্ক্রাইব ইউটিউব রিলেটেড, আপনি ইউটিউব রিলেটেডই ভিডিও ছাড়তেছেন, 10জন থেকে 6জন হলেও দেখবে। যখন আপনি ইউটিউব রিলেটেডের ভিডিওর ভিতরে ব্লগ ছাড়লেন এবং কি নিউজ ছাড়লেন বা একটা ফানি ভিডিও ছাড়লেন, সেখানে কি হলো 10টা সাবস্ক্রাইব থেকে কিন্তু হয়তো 2টা হলো টেকের, 2টা হলো রোস্টেডের, 2টা হলো নিউজের, এরকম হতে পারে, কিন্তু তারা কিন্তু প্রত্যেকেই এক ভিডিও দেখবে না। আপনি যদি 3 ধরনের ভিডিও ছাড়েন, 3 জনে ভাগ করে কিন্তু দেখবে, এ থেকে কিন্তু ভিউ কম আসবে, এ থেকে ভিডিওর র্যাঙ্কটাও
কমে যাবে। এগুলো মাথায় রেখে কাজ করতে হবে। হয়তো আমি ভিডিওতে সুন্দর করে বোঝাতে পারিনি, কিন্তু যারা অনেকেই ভিডিওটা দেখতেছেন তারা অনেকেই হয়তো একটু হলেও বুঝতে পারছেন। আমি আসলে গুছাইয়ে বলতে পারতেছি না এবং কি বুঝাইতে পারতেছি না, আমার কাছে মনে হচ্ছে। তো এটা বলে ভিডিওটি শেষ করছি। আশা করি যদি ভালো লেগে থাকে তাহলে একটা অন্তত হলেও লাইক দিয়ে যাবেন। তো আজকের মতো ভিডিওর মতো শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।